কে এবং কোথায় ছিলেন, আর তাকে ওই মানবিক মানুষটা কোথায় পাইলো, সবকিছু জানার চেষ্টা করবো মাসুম মামার মুখ থেকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুম মিয়া। আমার বাড়ি হলো কুমিল্লা বাঙ্গরা। আমি ঘরেতে কার্য করে প্রায় 3 বছর 3.5 বছর আগে চলে গেছি ইন্ডিয়া। আপনার পাটার ভাইয়া কোনো আধার কার্ড পাসপোর্ট ভিসা টিসা কোনো নাই আমার থেকে। বিজিবি দেখছে না, আমি যাওয়ার সময় আসার সময় বিজিবি আমার পার করেছে। আমার একটা লোকে রাস্তাতে পাইলো, একটা দোকানের সামনে, আমি পাগলের অবস্থায় ছিলাম। সেই জায়গাতে পাইয়া আমাকে বাড়িতে নিল, নিয়ে এসে সুস্থ রুস্থ করলো। হ্যাঁ লাইখা সুস্থ রুস্থ করেছিল, আমাকে 1 বছর খাওয়াইলো। খাওয়াইয়া হ্যাঁ আমাকে নিজে বিজিবির হাতে তুললা বাংলাদেশ পার করছে। কিন্তু এই লোকটা অনেক ভালো লোক। হ্যাঁ যারা রাস্তাঘাটে থাকে নেশা টেশা করে, মলট টলট কাগজ টাগজ পাগলের মতো চলাফেরা করে, হাদেরকে নিয়ে চিকিৎসা টিকিৎসা করে, আর পকেটের টাকাটা সুস্থ করে। আদর যত্ন ভালোবাসা স্নেহ মায়া দিয়ে ভালো করে যার যার গার্জিয়ানের তার আচ্ছা মামা, ওই সংগঠনের নাম কি বা ওই মানবিক লোকটার নাম কি? এই মানবিক লোকটার নাম হলো যে শোভন বিশ্বাস। অনির বাড়ি হলো যে ইন্ডিয়া ধর্মনগর আগরতলার ভিতরে টিবিরা রাজ্যয়। ওনার নাম হলো সুমন বিশ্বাস। অনির ফাউন্ডেশনের নাম হলো যে স্বপ্না ফাউন্ডেশন। আর অভয়নগরের সাথে। আচ্ছা মামা, যদি শেষ পর্যন্ত আমি জানতে চাই তোমার কাছ থেকে, যে তুমি শেষ পর্যন্ত ওই জায়গাতে এতদিন ছিলা, উনি সযত্নে তোমার রাখছে, তো শেষ পর্যন্ত তুমি যে বাংলাদেশে আসলা, তো প্রসেসটা কি ওই সুমন বিশ্বাস করে দিছিল না তুমি? হ্যাঁ কিভাবে আসছো? সুমন বিশ্বাসে করে দিছে। সুমন বিশ্বাসে করে দেন পরে সেই জায়গাতে আপনার মনে করেন আমাকে হুমের ভিতরে লাগলো। হুমের ভিতরে লাগছে 10 দিন। তারপরে বিজিবির হাতে দিল। বিজিবির সাথে অনেক কথা বললা আমার বাংলাদেশে ইন্ডিয়ার তারে বেড়া বাড়ি করেছে। তারপরে আমি বাংলাদেশে চলে আসি।